ॐ दिक्कालात् नवच्छिन्न अनन्तचिन्मात्रमूर्तये स्वानुभूते कमनाय नमो शान्ताय तेजसे ऋतम् आत्मा परं ब्रह्म सत्यमित्यादिकाबुधये कल्पिता व्यवहारार्थं संज्ञातस्य महात्मनः। তৃতীয় অধ্যায় তত্ত্বজ্ঞান প্রকরণ আজ ৩ নম্বর শ্লোক থেকে হবে। জীবন মুক্তের স্থিতি বলা হইতেছে। কিভাবে বলছেন, আমরা এই জীবন মুক্তের স্থিতি বিবেক চূড়ামণির একদম শেষের দিকে জীবন মুক্তের স্থিতিটা বলা হয়েছে, বেদান্ত সারেও বলা হয়েছে। এখানে কিরমভাবে বলছেন, সর্বাতীত পদালম্বী পূর্ণেন্দু শিশিরাশয়ঃ यतिष्ठति सदा योगी स एव परमेश्वरः। পূর্ণ ইন্দু শিশির আশয় যোগী সর্ব অতীত পদ আলম্বী সন সদা তিষ্ঠতি স পরম ঈশ্বর এব। পূর্ণ চন্দ্রের ন্যায় শীতল চিত্ত যে যোগী সর্বদা সর্বাতীত ব্রহ্মপদকে আশ্রয় করিয়াই থাকেন, তিনি সাক্ষাৎ পরমেশ্বর। পূর্ণচন্দ্রের ন্যায় শীতল চিত্ত যে যোগী, তাহলে মায়ের দেখবেন একটা প্রার্থনা আছে, ওনারা প্রার্থনা করছেন যে চাঁদের যে কলঙ্ক আছে সেই কলঙ্কটা যেন না থাকে, চাঁদের যে শীতল আলো সেটি যেন থাকে। তো ওটা দিয়ে কী বোঝানো হয়? স্নিগ্ধতা, মধুরতা, এইরকম উচ্ছ্বাস নেই আর কলঙ্কহীন অবস্থা। এখানে বলছেন সেই রকম পূর্ণচন্দ্রের ন্যায় শীতল চিত্ত। তাহলে আমাদের অন্তঃকরণের চিত্ত, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, চিত্ত, সেই চিত্ত যার সর্বদা পূর্ণচন্দ্রের ন্যায় শীতল। এবার পূর্ণচন্দ্র মানে আলো, পূর্ণ প্রভায় প্রকাশিত। এইবার সেই যোগী ওই রকম চিত্ত নিয়ে সর্বাতীত যে ব্রহ্মপদ তাকে আশ্রয় করে আছেন। তাহলে কেবলমাত্র চিত্তটা শীতল শান্ত সেরকম নয়, তার সঙ্গে ব্রহ্মপদকে আশ্রয় করে আছেন। তখন সেই যোগী তিনি পরমেশ্বরের সমর্থক, সাক্ষাৎ যেন পরমেশ্বর। ৪ নম্বর শ্লোকে বলছেন, ব্রহ্মোপনিষদাম ত্বত্তম ভাবয়ন যন্তরাত্মনা ন উদ্বেগী ন চ তুষ্টাত্মা সংসারে নাবসিদতি য় অন্ত আত্মনা ব্রহ্ম উপনিষদাম তত্ত্বম ভাবয়ন উদ্বেগী ন তুষ্ট আত্মা চ ন ভবতি স সংসারে ন অবসিদতি। যিনি অন্তরে ব্রহ্ম প্রতিপাদক উপনিষদ সমূহের তত্ত্ব চিন্তা করিয়া সদা উদ্বেগ ও হর্ষরহিত হইয়া অবস্থান করেন, তিনি কোনো সংসার দুঃখে অভিভূত হইয়া পড়েন না। তাহলে বলছেন, এখানে খেয়াল করব, যিনি অন্তরে ব্রহ্ম প্রতিপাদক উপনিষদ সমূহের তত্ত্ব চিন্তা করিয়া সদা উদ্বেগ ও
হর্ষরহিত হইয়া অবস্থান করেন। আমাদের ঘটনার সাপেক্ষে বা কোনো কর্মের সাপেক্ষে বা কেবলমাত্র উপস্থিতিতেই কখনো কখনো কোনো ঘটনার কারণে আমাদের আশঙ্কা, উদ্বেগ এরকম তৈরি হয়, বা ভীষণ আনন্দের প্রকাশ। তাহলে উদ্বেগ, আশঙ্কার প্রকাশ একটা, আর হর্ষ মানে আনন্দ তার একটা জায়গা। দুটো দুরকম দিক দেখাচ্ছে। কোনো ঘটনার সাপেক্ষে আশঙ্কা, ভয়, সেখান থেকে দুঃখ, আরেকটা কোনো ঘটনার সাপেক্ষে সেখানে অত্যন্ত আনন্দের প্রকাশ। বলছেন যিনি এরকম অবস্থান করেন তিনি কোনো সংসার দুঃখেই অভিভূত হইয়া পড়েন না। তাহলে কি বলছেন? যিনি সর্বদা এখানে এই উদ্বেগ আর হর্ষ রহিত, মানে এই হর্ষ আনন্দ সেটি থাকবে না, উদ্বেগ থাকবে না, আর আনন্দের রকম উচ্ছ্বাসও থাকবে না। তাহলে এই রকম জায়গায় যিনি থাকেন সেটিকেই, এই উদ্বেগটাকে ব্যাখ্যা করছেন এরকমভাবে, তত্ত্বজ্ঞ পুরুষ কোনো দুঃখ বা সুখ প্রাপ্ত হন না, তাহা নয়। তাহলে যিনি তত্ত্বজ্ঞান লাভ করেছেন তিনি সুখ দুঃখ পাবেন না তা নয়, সুখ দুঃখাদি দ্বন্দ্ব তিনিও অনুভব নিশ্চয়ই করেন। সুখ দুঃখের অনুভব হয়। ঠাকুর বলছেন এরকম কার বিয়োগ ব্যথাতে বলছেন যেন ভেতরটা গামছা দিয়ে নিকড়াচ্ছে, মানে এত কষ্ট হচ্ছে। কিন্তু তিনি সুখ প্রাপ্তিতে হর্ষ ও দুঃখ প্রাপ্তিতে উদ্বেগ অনুভব করেন না। তাহলে সুখ দুঃখ তার উদ্বেগের কারণ হয় না, দুটোই তিনি লাভ করেন। তিনিও দুঃখ পান, তিনিও আনন্দিত হন, কিন্তু দুটোতেই কখনো রকম উচ্ছ্বাস দেখা যায় না। সেটাই গীতাতে এরকম বলছেন, দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহাঃ বীতরাগ ভয় ক্রোধ স্থিত ধীর মুনিরিচ্যতে। তাহলে দুঃখে অনুদ্বিগ্ন, তাহলে দুঃখে উদ্বিগ্ন হচ্ছে না, সুখে স্পৃহাহীন ও রাগ ভয় ক্রোধ রহিত পুরুষকেই স্থিতপ্রজ্ঞ মুনি বলা হইয়া থাকে। স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা, স্থিতপ্রজ্ঞ কি করে দেখে বুঝতে পারবো? না, যার সুখ এবং দুঃখে দুটোতেই সমবোধ হবে, দুটোতেই সে দুঃখে একদম ভেঙে পড়বে না, সুখে একদম আনন্দের সীমা নেই, এরকম করে সে আনন্দ পাবে না। বলছেন জ্ঞানী জড় পদার্থ বিশেষ হইয়া যান না। তিনি জ্ঞান লাভ করেছেন, তিনি জড় পদার্থের মতো হবেন না। তাই শীত উষ্ণাদি প্রারব্ধ প্রাপিত, মানে প্রারব্ধের জন্য যা পেয়েছে, সুখ দুঃখ সর্ব অনুভবই তাহার হয়, কিন্তু তিনি কিছুতেই বিচলিত হন না। তাহলে কোনো কিছুতে তিনি বিচলিত হন না। সুখ প্রাপ্তিতে সুখানুভব তাহার অবশ্যই হয়, কিন্তু হর্ষ হয় না। তাহলে সুখ অনুভব হচ্ছে কিন্তু তার উচ্ছ্বাস নেই। দুঃখ প্রাপ্তিতে দুঃখ অনুভব তাহার অবশ্যই হয়, কিন্তু উদ্বেগ বা বিষাদ হয় না। আমরা এই বিষয়টা একটুখানি বিবেক চূড়ামণি থেকে দেখব। যদি আপনাদের কাছে বই থাকে, বিবেক চূড়ামণি বই যদি হাতের কাছে থাকে, তাহলে দেখতে পারেন 397 পৃষ্ঠায় 382 নম্বর শ্লোক। অত্রাত্মত্বম দৃঢ়ীকুর্বन् অহমাদিষু সন্ত্যাজन् উদাসীন ত্বয়া তেষু তিষ্ঠেৎ স্ফুট ঘটাদিবৎ। এখানে বলছেন পরমাত্মায় আত্মবোধ দৃঢ় করে সর্ববিষয়ে আমি ও আমার বুদ্ধি ত্যাগ করে সেই সব বস্তু ভাঙা কলসির মতো তুচ্ছ জ্ঞান করে উদাসীন হয়ে থাকবে। এটির ব্যাখ্যায় মহারাজ 398 পৃষ্ঠায় বলছেন,
উদাসীন অর্থাৎ আমি গ্রাহ্য করি না, আমি নিরপেক্ষ, কিছুর অপেক্ষা করি না। ভালো মন্দ সুখ দুঃখ আমি অগ্রাহ্য করি, কোনো কিছু আমাকে স্পর্শ করতে পারে না। এরকম কত লোক দেখা যায় যারা যতই যা কিছু হোক স্থির অচঞ্চল বীরের মতন। যেমন জনক রাজা বলছেন, আমি মিথিলার অধিপতি, আমার অগাধ ধনসম্পদ, কিন্তু মিথিলা যদি পুড়ে যায় আমার কিছু এসে যায় না। এই ভাব, কোনো কিছু ভ্রুক্ষেপ করি না, সব সময় শুধু আত্মচিন্তা করছি, আর কোনো চিন্তা করছি না। ত্যাজন, সব কিছু ত্যাগ করে বসে আছি। ভালোকেও ত্যাগ করেছি, মন্দেকেও ত্যাগ করেছি, যা কিছু অনিত্য সব ত্যাগ করে উদাসীন হয়ে আছি। এই যে সম্পূর্ণ ত্যাগ, একেই সন্ন্যাস বলা হয়। নিন্দা প্রশংসা কিছুতে আমার কিছু এসে যায় না। সুখ ও দুঃখে সমীকৃত্বা, এই সুখ ও দুঃখে সমকৃত্বা, সুখ দুঃখ সমান করেছি, মান অপমান উপেক্ষা করে যাচ্ছি। এই রকম যে একটা ভাব এ বীরের আয়ত্তে আসে, দুর্বলের নয়। বেদান্ত তাই বলছেন, নায়মাত্মা বলহীনালভ্য। অর্থাৎ অনুভব যে হচ্ছে সেই অনুভবটা হবে, কিন্তু তার প্রকাশটা থাকবে না। এই প্রকাশ থাকবে না, কিন্তু অনুভব থাকবে। এটি আমরা খেয়াল করব। স্বামীজি বারবার বলছেন, এই পাশ্চাত্যে ধারণা হচ্ছে যারা ধর্মপথে চলেছেন তারা সবসময় ওই হাসি মুখ থাকবে না, এই রকম। স্বামীজি বলছেন আমরা অমৃতের সন্তান, আমাদের মধ্যে সেই আনন্দের প্রকাশ থাকবে। এটা আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করব। দুঃখেষু অনুদ্বিগ্নমনা, সুখেষু বিগত স্পৃহা, বিতরাগ ভয় ক্রোধ, স্থিত ধীর মুনিরুচ্যতে। এই বিষয়ে এরপর আবার বলতে শুরু করছেন। কিরকম বলছেন? বোধাৎ প্রাক দ্বিবিধম দুঃখম, একম বুদ্ধি স্বভাবজম, রোগাবমানদারিদ্র, পুত্র হন্যাদিরূপকম, অপরম ত্বীদৃশে দুঃখে, মগ্নোহম বহুজন্মসু, ইত ঊর্ধ্বতম আত্মানম ন শক্নোমিতি মোহজম, তত্ত্বম কর্মজত্বেন ন স্বেদ ভোগাদৃতেন হি, দ্বিতীয়ম ভ্রমজম তত্ত্ব বোধাদেব নিবর্ততে, হর্ষ শোক বিভ্রমোত্থ, কর্মত্থ সুখ দুঃখয়ঃ, বোধ হেয় হর্ষ শোকৌ, ভোক্তব্যেতু সুখেতরে। এই বিষয়টা আমরা খুব বিশেষভাবে খেয়াল করার চেষ্টা করব। আমাদের কি হয়, কর্ম এবং কর্মের অনুভব, ঘটনা এবং ঘটনার অনুভব। কোনো ঘটনা তার ব্যাখ্যা করতে গেলে আমরা সবসময় বলি সেই ঘটনা কোনো ওই টাইম স্পেস কজেশন, কোনো একটি স্থানে হয়েছে, কোনো একটি কারণে হয়েছে, কোনো একটি সময়ে হয়েছে। সেই ঘটনার সাপেক্ষে তাহলে ঘটনা ঘটল, সেই ঘটনা আমাদেরকে দুঃখ বা কিছু আনন্দ দিল। সেই আনন্দ বা দুঃখ সেটি একটি কর্মজনিত হবে, আর একটি সেখান থেকে মোহ উৎপন্ন করে হবে।
খুব সুন্দর। বলছেন, জ্ঞানের পূর্বে দ্বিবিধ দুঃখে লোকে সন্তপ্ত হইয়া থাকে। তাহলে জ্ঞান লাভের পূর্বে, এখানে জ্ঞান লাভ বলতে বোঝাবে এই ব্রহ্মজ্ঞান লাভ বা ঈশ্বরের পাদপদ্মে যতক্ষণ না ঠিক ঠিক পৌঁছানো যাচ্ছে তার আগে পর্যন্ত। অর্থাৎ এই জগৎ আমাকে যতভাবে বিচলিত করতে পারে সেই স্তরে আমি যতক্ষণ থাকব, সেটি হচ্ছে জগতের এই জ্ঞানের পূর্বে। তাহলে জ্ঞান লাভ হওয়ার আগে পর্যন্ত কি কি হয়? তাহলে জ্ঞানের পূর্বে দ্বিবিধ দুঃখে লোকে সন্তপ্ত হইয়া থাকে। একটি হইতেছে রোগ, অপমান, দারিদ্র, পুত্র নাশাদি রূপ। তাহলে এগুলো সব জন্য দুঃখের কারণ বলছেন। একটি শারীরিক কষ্ট, রোগ হলো, অপমান হলো, মানসিক কষ্ট হলো, দারিদ্র, অর্থজনিত কষ্ট, পুত্রনাশাদি অর্থাৎ আমার খুব আপনজন, সেখানে সমস্ত যেন সম্পদ, পুত্র হচ্ছে পিতামাতার কাছে সম্পদ স্বরূপ, তাহলে সেই সম্পদ তিনি হারালেন। এবং তার সঙ্গে পুত্রকে কি বলা হয়? আত্মজ। তাহলে আমাদের নিজেদের সঙ্গে যুক্ত হয়ে থাকি আমাদের সন্তান সন্ততিরা, তারা তাদের যদি নাশ হয়, মৃত্যু হয়, বা আমরা যাদের সঙ্গে নিজেদের একীভূত করে থাকি, সবসময় একই রকম দেখি, তাদের যদি বিচ্ছেদ হয়, তাহলে বিচ্ছেদজনিত দুঃখ। তাহলে কি কি কারণ এখানে বলছেন? চারটে বলার পরে আদি ইত্যাদি। একটি রোগ, দ্বিতীয়টি অপমান, তৃতীয়টি দারিদ্র, চতুর্থ বিয়োগজনিত ব্যথা, পুত্র নাশাদিরূপ। এগুলো সব হচ্ছে কর্মজ দুঃখ। তাই কর্মজ দুঃখ বলা হলো, এরকম ঘটনা ঘটলো তখন কর্মজ দুঃখ হলো। অপরটি হইতেছে ওই দুঃখ প্রাপ্তিতে হায়, অর্থাৎ দুঃখ লাভ হলো, দুঃখের পরে হায়, এটা হচ্ছে ওই বিলাপের একটা সূচক। সেটি ঘটনা ঘটার জন্য আমি বিলাপ করতে বসলাম, তাহলে সেই দুঃখটা আমার সঙ্গে যেন চলেছে। কত জন্ম আমি এই রূপ দুঃখ পাইতেছি, কি রূপে পরিত্রাণ পাইব? এই রূপ শোক বা বিলাপ। তাহলে প্রত্যেক যতবার আমাদের জন্ম হয়েছে ততবার সে মনুষ্য শরীর, প্রাণী শরীর, যাই হোক না কেন, সেখানে আমাদের সব রকমভাবে দুঃখ থাকে। তাহলে এইরকম দুঃখ প্রথমে কর্মের সঙ্গে যুক্ত, দ্বিতীয়টা সেটি ঘটনা ঘটার পরে সেটি এবার মানসিক প্রকাশ, শোক বা বিলাপ। ইহা মোহজ দুঃখ। কেন না সেটিকে আমরা নিজের সঙ্গে এক বলে মনে করেছি, সেখানে সব এই বাস্তব জগৎটাই যেন আমাদের কাছে পরমার্থ বা পারমার্থিক বা শ্রেষ্ঠ এই রকম মনে হয়েছিল। তাহলে এই জগতের ঊর্ধ্বে আর কিছু নেই, এই জগতের মধ্যে থেকেই এই মোহটা তৈরি হয়, সেই মোহের কারণে এই বিলাপ, অর্থাৎ ইহা অজ্ঞান বশত হইয়া থাকে। তাহলে এটি যে হলো, এটিকে বলা হবে বেদান্তের বিচারে অজ্ঞান। কারণ এই রোগ, অপমান, দারিদ্র, পুত্র নাশাদি রোগ, তাহলে সেটি হচ্ছে আমাদের শরীরের এই অন্নময় কোষ, সেই অন্নময় কোষের কোনো প্রবলেম হয়েছে। আর মান অপমান সব আমাদের এই দেহটাকে কেন্দ্র করে, যেন আমি শারীরিকভাবে কীরকম দেখতে, আমি শারীরিকভাবে কীরকম কর্মক্ষম, আমি কীরকম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমার অর্থ আছে কি অর্থ নেই, আমার জামার পোশাকটা কীরকম প্রকাশ করে, এসব নিয়ে অন্যের কাছে মান অপমান এর একটা চলতেই থাকে। আর্থিক দিক দিয়ে হলে সেটি দারিদ্র। এবার আমরা যাদের সঙ্গে যুক্ত হয়ে থাকি, তাহলে সেই আমাদের আত্মীয় পরিজন, তারা তাদের যদি বিচ্ছেদ হয়, তারা যদি জগৎ থেকে চলে যায়, তখন আমাদের কাছে দুঃখ চলে আসে। এই সবগুলোই হচ্ছে অজ্ঞানবশত বেদান্তের দৃষ্টিতে। কর্মজ সুখ প্রাপ্তিতে জীবের যে হর্ষ হইয়া থাকে, উহা মোহজ সুখ। তাহলে কর্মজ সুখ, তাহলে কিছু কর্ম করা হলো, সেখান থেকে সুখ লাভ হলো,
সেই সুখটা, কর্মটা তো কর্মের ফল দিয়েছে, সেই ফল তারপর সেটিকে মনে মনে পোষণ করে আনন্দ পাওয়া, সেই কর্মফলের সঙ্গে মোহযুক্ত হয়ে মোহজ সুখ। তাহলে খেয়াল করব, কর্মজ দুঃখের পরে মোহজ দুঃখ, আর কর্মজ সুখের পরে মোহজ সুখ। কর্মজ সুখ দুঃখ জ্ঞানী বা অজ্ঞানী কাহারও ভোগ বিনা নাশ হয় না। তাহলে বলছেন এই কর্মজ সুখ আর কর্মজ দুঃখ। তাহলে কর্মজ সুখ, তাহলে আমাদের প্রারব্ধ কর্মের ভালো কর্ম থাকলে পারে বর্তমান জীবনে আমরা কর্মজ সুখ লাভ করব। আর প্রারব্ধ কর্ম যদি কিছু আমাদের কর্ম হয়ে থাকে যা এই জন্মে আমাদেরকে ঋণ শোধ করতে হচ্ছে, অর্থাৎ সেখানে আমাদের দুঃখ যেন নেমে আসছে। এই জ্ঞানী বা অজ্ঞানী, জ্ঞান লাভ করলেও তাকে ওই প্রারব্ধের জন্য যা কিছু কর্মজ সুখ দুঃখ বহন করতে হবে, অজ্ঞানীকেও করতে হবে, অর্থাৎ যার জ্ঞান লাভ হয়নি। মোহজ সুখ দুঃখ তত্ত্বজ্ঞান দ্বারা বিনষ্ট হয়। তাহলে জ্ঞানী এই তার পরের স্টেপ, এই কর্মজ সুখ বা কর্মজ দুঃখের পরের স্টেপটা কি হচ্ছে? কর্মজ সুখের পরে মোহজ সুখ, মোহজনিত সুখ, আবার মোহজনিত দুঃখ। এই তত্ত্বজ্ঞান যদি থাকে তাহলে মোহজনিত সুখ বা দুঃখ সেটি বিনষ্ট হবে, কারণ সেটি আর জ্ঞানীকে আর তাকে প্রভাবিত করতে পারে না। তাহলে এই যে স্বামীজি বলছেন প্রকৃত বীর কে, বলতে কি বলছেন, ওই শ্রমজীবী তোমাদের আমি প্রণাম করি, তারাই হচ্ছে প্রকৃত বীর। সাধারণ ওই মঞ্চের আলোকের সামনে দাঁড়িয়ে এই পাঁচজনের বাহবা পাওয়ার জন্য অনেকে অনেক কিছু করতে পারে। তাহলে কোনো কিছু করা হলো, এই বাহবা সে মনে মনে পোষণ করে খুব আনন্দ পাওয়া, সেটি হচ্ছে অজ্ঞানীর। কিন্তু জ্ঞানী সেটি নিয়ে সে বিবেচনা করবে। আমরা দেখি এই চিকাগো বক্তৃতার পরে স্বামী বিবেকানন্দ সেই ভালো বিছানায় ঘুমাতে পারলেন। তার কি মনে হলো? দেশের কথা মনে হলো, ভারতবর্ষের কথা মনে করছেন, ভারতবর্ষের দারিদ্র, সেই রকম নিপীড়িত মানুষ কত কষ্টে আছে, ওখানের বিলাস বৈভব। তো তাঁর মনে হচ্ছে আমাকে এই রকম দিয়েছেন, আমি এই সুখ কি নিতে পারবো? তিনি আবার সমব্যথী কাদের সঙ্গে? যারা কষ্ট করছেন তাদের সঙ্গে সমব্যথী হয়ে দেখাচ্ছেন। তাহলে সেখানে ওই মোহজ সুখ, এই যে জয়লাভ করলেন, জয়লাভ করার যে মোহজ সুখ সেটি হলো না। জয়লাভ করলেন, বুঝতে পারলেন, অনুভবও করলেন, কিন্তু সেটা নিয়ে আর উচ্ছ্বাস নেই। তাহলে এই মোহজ সুখ দুঃখ তত্ত্বজ্ঞান দ্বারা বিনষ্ট হয়। সরাসরি তত্ত্বজ্ঞানের জন্য আমাদের কি প্রয়োজন? আমাদের চিন্তা করার প্রয়োজন। যে চিন্তা যদি না করি তাহলে হবে না। সাধারণ মানুষ কীভাবে দেখতে পারি আমরা? আমরা যদি মনে করি যে আমাদের এই সুখ বা দুঃখ দুটোর জন্যই ভগবান আমাকে দিয়েছেন, তাহলে ভগবান দিয়েছেন, তাতে আমার আলাদা করে আনন্দ করার কিছু নেই। তাহলে যা পেয়েছি তাতে আমি সন্তুষ্ট হব। এই কর্মজ সুখ দুঃখ প্রাপ্তিতে জীবের যে হর্ষ ও শোক উপস্থিত হয় তাহা বিভ্রম বা অজ্ঞানজনিত বা মোহজ। এটা খুব আমরা খেয়াল করব। কর্মজ সুখ দুঃখ, কর্মজ সুখ, কর্মজ দুঃখ। তাহলে কি কারণে আমরা সুখ হই? তার আমাদের প্রত্যেকেরই ধারণা অনুযায়ী সুখের ধারণা আলাদা আছে। তাহলে আমাদের কর্মজ সুখ, কর্মজ দুঃখ। এবার বলছেন জীবের যে হর্ষ, তাহলে এই পুরুষের যে এই আনন্দ ও শোক মানে দুঃখ, এই দুটো উপস্থিত হয় তাহা বিভ্রম বা অজ্ঞানজনিত, অর্থাৎ মোহজ। এটা অজ্ঞানজনিত হর্ষ হচ্ছে। জ্ঞানের উদয়ে অজ্ঞান নাশ হইলে, যেমন বলা হয় আলো এলে পরে অন্ধকার নাশ হয়, একই রকম জ্ঞানের উদয়ে অজ্ঞান নাশ হইলে ওই হর্ষ শোক আর থাকে না। তাহলে হর্ষ এবং শোক কতক্ষণ থাকে? যতক্ষণ জ্ঞান না হয়। কিন্তু কর্মজ সুখ দুঃখ ভোগ, কর্মজ সুখ দুঃখ ভোগ জ্ঞানী অজ্ঞানী সকলেই তুল্য। তাহলে কর্মজ সুখ দুঃখ ভোগ, কর্মজ সুখ দুঃখ ভোগ কার ফলে আসে?
না বর্তমান জীবনের সঞ্চিত কর্ম, ক্রিয়মান কর্ম আর পূর্ববর্তী জীবনের প্রারব্ধ কর্ম, এসবের জন্য ওই কর্মজ সুখ দুঃখ সেটি আসবে। তাহলে আমরা কোনো কিছুকে পাওয়াকে কেন্দ্র করে কোনো কর্ম করি, তাহলে সেটি পেয়ে কখনো আনন্দ এরকম হয়। সেটি যদি আমি কর্তব্য কর্ম করি, পাওয়ার পরে কি আমাদের আনন্দ হবে? না পাওয়ার পরে নিজের প্রচেষ্টার প্রতি আরও আমাদের আস্থা বাড়বে, নিজের প্রতি নিজের আস্থা বাড়বে যে হ্যাঁ, আমার দ্বারা এটি সম্ভব, সেটি আমাকে এতজন সাহায্য করেছে বলে পেরেছি, বা ভগবান আমার থেকে মুখ তুলে চেয়েছেন বলে আমি পেরেছি। তাহলে নিজের উপরে আমরা সবসময় আমি করেছি ভাবটা নিয়ে আমরা ওই দিকে চলে যাই। কোন দিকে চলে যাই? না আমরা বুঝতে পারি না পরবর্তী জায়গায় কি করা উচিত। এই কর্মজ সুখ দুঃখ ভোগ জ্ঞানী ও অজ্ঞানী সকলেই তুল্য। এই জ্ঞানী ও অজ্ঞানী সকলেই তুল্য, এটি রাজা মহারাজ আছেন, লাটু মহারাজ আছেন, সম্ভবত ভীমরুল বা বলতা এরকম ধরনের কোনো কিছু একটা রাজা মহারাজকে ওই কামড়ে দিয়েছিল, মানে হুড়ফুটি দিয়েছিল। তখন লাটু মহারাজ বলছেন, রাজা ট্যাক্সও নিচ্ছে, মানে আমাদের যে প্রারব্ধ কর্ম, অর্থাৎ এই প্রারব্ধ কর্ম যেমন কর্ম হয়েছিল, সেই কর্মটা ফল যতক্ষণ না দেয় সেটি শেষ হয় না। ওই ট্যাক্স এই শরীর ধারণ করলে পারেই তো শরীরের গতিতে শরীর ধারণ করেছে, তার মানেই হচ্ছে আমাদের কিছু কর্ম করতে হবে। তাহলে এই অবতার ঈশ্বর তাদের জন্ম কীরকম হয় আর আমাদের জন্ম কীরকম হয়? আমরা প্রত্যেকেই জন্ম করি নিয়মের অধীনে। সেই নিয়মটা কি? না ল অফ কর্ম, কর্মের অধীনে আমাদের জন্মগ্রহণ হয়। আর অবতাররা ঈশ্বর অনুগ্রহে তারা আসেন, এরকমভাবে ব্যাখ্যা করা হয়। দুটি আলাদা আলাদা ভাব, তারা যেন মানুষ রূপে আসেন কিন্তু মানুষ নয়। এই বিষয়গুলো যেটা, এইগুলো তাদের স্বাভাবিক স্বভাব সিদ্ধ, আর সাধকের সেটি সাধনা। তাহলে অবতারদের জীবনে যেটি স্বাভাবিক, সাধকের জীবনে সেটি সাধনা। তাহলে আমাদের সাধনার মধ্যে এই তত্ত্বজ্ঞান প্রকরণে কীরকমভাবে নিয়ে আসছেন, পরপর বিষয়গুলো দেখাচ্ছেন যে যোগী তিনি কীরকমভাবে থাকবেন, তিনি কি করে বসে যাবে সেই যোগী পরমেশ্বরকে লাভ করেছেন। তাহলে তার ওই শান্ত অবস্থা কোনোভাবেই বিঘ্নিত হয় না, জগতের যাই হোক না কেন তিনি শান্ত। এই শান্ত অবস্থা তার ভেতরের অবস্থা। বাইরে হয়তো অনেক কিছু দেখাতে পারেন, কিন্তু তা নয়। যেমন শ্রীমা সারদা দেবী এরকম একটা দেখাচ্ছেন ভাব, বাগবাজারে আছেন, জানলা দিয়ে শুনছেন, একজন ওখানে বস্তিতে একজন স্ত্রী আর তার স্বামীটা সেই স্ত্রীটাকে খুব মারছে, প্রহার করছে। তখন মা জোর করে বলছেন, ও মিনসে, বউটাকে কি মেরে ফেলবি নাকি? এই ধরনের মা বললেন খুব জোরে। তারপরে সেই লোকটি শান্ত হয়ে যায়। তাহলে সেখানে দেখাচ্ছেন মায়ের ভেতরে কি এরকম জোর করে বলছেন? তা নয়। তাহলে পরিস্থিতি ওরকম বললেন, কিন্তু মায়ের ভেতরের অবস্থা একদম শান্ত। তাহলে দেখাবেন সর্বাবস্থায় তাদের ভেতরটা শান্ত, জগতের প্রয়োজনে তারা কিছু দেখান। এই জন্য দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি ভগবান বুদ্ধ যখনই দেখা হয়, তিনি যেন সবসময় ধ্যান করছেন, ধ্যান পরায়ণ যোগী। কিন্তু তিনি কি আর কিছু করতেন না? কিছু করেননি। তিনি নিজেই বলছেন, বি গুড, ডু গুড টু আদার্স, নিজে ভালো হও আর ভালো কিছু করো। তাহলে যে ভালো হও, ভালো করো, বহুজন হিতায় বহুজন সুখায়, এরকম কথা যিনি বলছেন, তার বেশিরভাগ মূর্তি হচ্ছে যেন তিনি ধ্যানে বসে আছেন। অর্থাৎ সেখানে দেখানোর চেষ্টা করছেন যে সমস্ত এত কর্মের মধ্যেও যিনি মনটাকে স্থির রাখতে পারেন। তাহলে সেই মনটা স্থির কিভাবে থাকে? তারপর কোনো অবলম্বন চাই। যখন অবলম্বন সঙ্গে নিয়ে ধ্যান করেন তখন বলা হয় সবিকল্প সমাধি। আর যখন অবলম্বন, তার জ্ঞান জ্ঞাতা সব যেন মিলে এক হয়ে যায়, ব্রহ্মবোধে একাকার। হ্যাঁ, ঠাকুর বলছেন যেন সব যেন জোড়ে আছে, বা সেই যেন গভীর সমুদ্রে মাছ রয়েছে, তার উপরে জল নিচে জল চারপাশে যেন জল, সেই অনন্ত সাগরে তিনি যেন সচ্চিদানন্দ আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, এই রকম। তাহলে সেখানে গিয়ে আর অন্য কেউ কিছু নেই,
সবই এক। তাহলে জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা এই ত্রিপুটি এক হয়ে গিয়ে তখন নির্বিকল্প সমাধি। সেই রকমভাবে যদি এই ব্রহ্মপদকে আশ্রয় করে কেউ যদি থাকেন, তাহলে তিনি পরমেশ্বর হয়ে যান, অর্থাৎ তিনি সাক্ষী স্বরূপ হয়ে পরমেশ্বর। এবার পরমেশ্বর যখন হবেন তিনি কি করবেন? তখন বলা হয় তার মধ্যে একটা করুণার একটা গুণ, একটা প্রকাশ, সেটি যেন স্বাভাবিকভাবে পরিব্যাপ্ত, তাকে ঘিরে যেন একটা করুণার প্রবাহ চলে। তারপরেই বলতে চাইলেন যেরকম তত্ত্বজ্ঞ ওই যে পুরুষ, তিনি কীরকমভাবে থাকবেন? তখন গিয়ে বলছেন তিনি বাইরে এবং ভেতরে কখনোই তিনি উদ্বেগী বা এরকম মনের অচঞ্চল অবস্থা কখনোই তাকে কিছুভাবে প্রভাবিত করতে পারে না, জগতের যাই হয়ে যাক না কেন। তাহলে এরকমভাবে বলতে চাইছেন এই যে কোনো পরিস্থিতিতেই তিনি কীরকম থাকেন। তাহলে দেখে মনে হবে তিনি যেন জড়বৎ, আসলে না, চরম জ্ঞানের অবস্থা তিনি অবস্থান করেন। তখন সেখানে এই শান্ত অবস্থা ধরে রাখতে পারেন। তো স্বামীজি যেন বলছেন লেভেল হেডেড ম্যান ক্যান ডু বেটার, শান্ত সমাহিত মানুষ ভালো কিছু করতে পারে। তাহলে ভালো কিছু করার জন্য আমাদের চিন্তাশীল হতে হবে। সেই চিন্তায় কি কি করতে হবে? চিন্তায় প্রথমেই দেখতে হবে আমাদের সামনে যা কিছু ঘটে যাচ্ছে তা যেন এই কর্মজ, অর্থাৎ কর্ম থেকে ঘটছে, কর্ম ছাড়া কোনো কিছু হচ্ছে না। আমি নিজে করতে পারি বা অন্য কেউ করতে পারে, তাহলে কর্মজনিত, তো নিজের কর্ম হতে পারে, পারিপার্শ্বিক কর্ম থেকে হতে পারে, সেই কর্মজনিত যা কিছু তৈরি হলো আমাদের কাছে এসে হাজির হলো, সেটি আমার শরীর ভালো করতে পারে, আমার শরীর মন্দ করতে পারে, সেখানে আমাদের বৈভব বাড়তে পারে, কারোর সঙ্গে বিচ্ছেদ হতে পারে, সম্পর্কের বিচ্ছেদ হতে পারে, নতুন করে সম্পর্কের আহ্বান হতে পারে, এত কিছু ঘটনা ঘটতে পারে। তাহলে সেই ঘটনা সাপেক্ষে আমরা আমাদের ভাবনা নিয়ে কখনো খুব সেটা নিয়েই মেতে থাকি। ওই মেতে থাকি কেন আর খুঁজে পাই না, সেটিকে বলছেন মোহ। তাহলে তার মধ্যে যে ঈশ্বরীয় ভাব, প্রত্যেকটা ঘটনার মধ্যে ঈশ্বরীয় ভাব যদি খোঁজার চেষ্টা করি তাহলে সেখানে মোহটা চলে যাবে। তাহলে মোহ সেটি আসে অজ্ঞান থেকে। তাহলে এই মোহ অজ্ঞান থেকে এলো, তাহলে মোহ যদি অজ্ঞান থেকে আসে তাহলে এই অজ্ঞানের বিনাশ চাই, সেই বিনাশটার জন্য জ্ঞানের প্রয়োজন। তাহলে জ্ঞান কিভাবে হবে? তাহলে চিন্তাশীল হতে হবে, চিন্তাশীল এবং বিচার, বিচার করলে তবে জ্ঞান সম্ভব। এখানে অদ্ভুতভাবে বলবেন যিনি জ্ঞানী এবং যিনি অজ্ঞানী, তাহলে দেখে বুঝতে পারবো। সাধারণভাবে দেখে কি করে বুঝতে পারতেন? যেমন ঠাকুর দেখে কি করে বুঝতে পারতেন একজন মানুষ তিনি জ্ঞানী, আরেকজন মানুষ অজ্ঞানী? তার পদগুলো বলছেন যিনি এইরকমভাবে এই জগতের মোহে প্রভাবিত হচ্ছেন, এই ভুবন মোহিনী মায়া প্রভাবিত হচ্ছেন, যিনি যত পরিমাণে প্রভাবিত হবেন তার মধ্যে তত পরিমাণে অজ্ঞান যেন তাকে চেপে ধরে আছে। আর যিনি যত পরিমাণে এর বাইরে যাওয়ার চেষ্টা করছেন, সব কিছুর মধ্যে থেকেও তিনি বাইরে আছেন। ঠাকুরের উদাহরণ খুব সুন্দর, প্যাঁকাল মাছের মতো বলছেন, পদ্মপত্রে জলের মতো বলছেন। পদ্মপত্রে জল ওই টলটল করে, আটকে থাকে না, লেগে থাকে না। তাহলে এই রকম, তাহলে সংসারে কীরকমভাবে থাকবে বলে বলছেন সেই বড়লোকের বাড়ির ঝিয়ের মতো। এই সংসার বলতে এই জগতে কিভাবে থাকবো, তাহলে আমাদের দেখাচ্ছেন এই মোহজ সুখ, মোহজ দুঃখ, এটি যদি আমাদের চেপে ধরে তাহলে আমরা তত্ত্বজ্ঞান লাভ থেকে দূরে চলে যাব। তাহলে আমাদের চেষ্টা করতে হবে এই যা কিছু কর্মজ সুখ দুঃখ যেমন এলো সেটি সেখানেই রাখতে হবে, সেটিকে নিয়ে আর বেশি উন্মাদনার দরকার নেই। এই এখানেই ঠাকুরের খুব সুন্দর উদাহরণ, সত্যগুণের মানুষ আর রজগুণের মানুষ, তমগুণের মানুষ কীরকম বলে অল্প অল্প বলে বলছি। সেটি হচ্ছে কেউ পূজা করছে, গরদের কাপড় পরে, গলায় অনেক রকম মালা লাগিয়ে তারপর সে পূজায় বসেছে। আর একজন চুপচাপ শান্ত মনে পূজা করছে। একটিকে বলছেন তার মধ্যে যেন রজগুণের যেন বিকাশ, যেখানে সব বৈভবের প্রকাশ। আর সত্যগুণে যখন হবে সেখানে কেবলমাত্র ভগবানের সঙ্গে তার নিজের সম্পর্ক তৈরি হবে। তাহলে ঠাকুর কেন বলছেন ওই ধ্যান করবে বনে মনে কোণে, এই যে বিষয়গুলো বলছেন, অর্থাৎ
সত্যিকারের অনুভবের ধর্ম, তখন দেখা হবে যে আমাকেই আমার পথটা আগাতে হবে, আমার জন্য কেউ করে দেবে না। আমরা সবসময় বলি আমার জন্য আপনাকে করে দিতে হবে, জাগতিক বিষয় হয়। আধ্যাত্মিক বিষয়ে এই যে প্রেরণা, সেটি ঠাকুরের নিজের জীবন দিয়ে দেখাচ্ছেন যে তিনি কীভাবে প্রেরণা দিচ্ছেন। তাহলে এরকম বোঝার চেষ্টা করব ঠাকুরের জীবন দিয়ে, মায়ের জীবন দিয়ে, স্বামীজির জীবন দিয়ে। সেখানে এই দুঃখ প্রভাবিত করলো, তারপর তিনি অন্যদিকে গেলেন। যেমন স্বামীজির বোন মারা গেলেন, তারপরেই তার মনে হলো যে মেয়েদের জন্য বিশেষভাবে শিক্ষার প্রয়োজন। সেই শিক্ষার প্রয়োজনের জন্য বেশি করে ভাবতে শুরু করলেন। তাহলে তিনি যখন খবর পেলেন তখন ওই অনুভব করলেন, দুঃখ পেলেন, কিন্তু সেই দুঃখটায় তিনি একদম কি সেই দুঃখ নিয়েই চলতে শুরু করলেন, মানে দুঃখের মোহেতে নিমজ্জিত হয়ে গেলেন, না সেই দুঃখ তাকে নূতন করে পথ দিল? এই প্রত্যেকটা দুঃখ যদি আমাদেরকে নূতন করে পথ দেখায়, সেটি কিভাবে উত্তরণ করা সম্ভব, তাহলে আমরা খুব সহজেই দুঃখ এবং আনন্দ দুটো থেকেই মুক্ত হতে পারব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।